বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। অনেক শুভেচ্ছার বঙ্গরি শাস্ত্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের দিনটা শুরু করলাম একদম সকাল বেলায় উঠলাম, উঠেই গোপালের ঘরটা মুছে কিন্তু আজকে পুজোটা আগে দিয়ে নেবো। এদিকে বাচ্চাগুলোও পড়তে এসেছে, তো ওদেরকেও আগে একটু পড়িয়ে নিই। তো সব কাজই করবো আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। এখন তো সকাল সকাল পুজোটা এই কারণে দিয়ে দিই, তোমাদের বলেছি যে না হলে আমার শাশুড়ি মা কিচ্ছুটি মুখে কাটবে না। সকাল সকাল পুজো দিয়ে দিলে আমি টিফিনটাও সবাইকে দিয়ে দিতে পারবো। ভাই যাচ্ছে এখন হচ্ছে আমার শাশুড়ি মায়ের ইউরিন স্যাম্পেলটা দিতে যাচ্ছে। তো ওই জন্য ও বাইরেই ব্রেকফাস্টটা করে নেবে, তো আমি সবার জন্য এখানে ঘরে ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। তো চলো দেখি আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। কাজকর্ম প্রচুর হচ্ছে কিন্তু শেয়ারটা কম হয়ে যাচ্ছে, বুঝতে পারছি আসলে এতটা প্রেসারে রয়েছি এখন। ঠিক আছে, চলো দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এদিকে মা সবজিগুলো কেটে সমস্ত রেডি করে নিচ্ছে, আর এরপরে রান্নাটা শুরু হবে। আর চার্লি দেখো শুধু দেখছে, এদিক ওদিক দেখছে শুধু, কারণ সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছে তাই দেখছে। দেখেছি 11টা 10, সব ঘড়িতেই একই বাজে। এই তুই কেন বসে আছিস? তুই চান করে দিদা বেরোবে আর 11টা 6 হয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? নতুন দিদা কোলে নিতে পারবে না তোমায়। নতুন দিদার গায়ে ঝাঁপালে উল্টে যাবে দিদা। ওটা কি রান্না করছিলে? খিচুড়ি। ওহো, আমি কোনদিনও কানাকে খাবার দেবে না। বাবা দেবে। হ্যাঁ। ମୋ ପାଦ ଭଲ କରି ଯିବା ମାୟା ବଡ଼ ସୁନ୍ଦର ମୁହଁଟା କାଢିକି আমি চান করে নেবো এটা লাগিয়ে। হ্যাঁ, এর সাথে তুমি আমার ভিটামিন ই ক্যাপসুল আছে, ওই ক্যাপসুল দিয়ে যদি লাগাও আরো বেশি ভালো কাজ দেবে। ক্যাপসুলটা নিয়ে ওটার সাথে পুরো গুলে নেবে, নিয়ে লাগিয়ে নেবে মাথায়। মাথাতেও লাগে তাই না মাম্মা? এটা আমি লাগিয়ে দিচ্ছি, তারপরে আগে এটা জানো, প্রেশার আর সুগার কমাতে খুব ভালো কাজ করে। সুশান্ত আসতো যখন, অনেক চুলগুলো পেকে গেছে। পাকা চুল কিছু করা যাবে না, কিচ্ছু মানে কি? তোমার দাদাকে দেখছো না, সারা জায়গা পুরো পেকে গেছে। তুমি দেখোনি সাইড গুলো সব পেকে গেছে ওর, সব পেকে গেছে, পুরো পেকে গেছে ওর। ও শোকে, ওর সব জায়গায় ঢুকতেই হবে। ওই তুমি মাখছো ওটা দেখে নিল, এবার ভাবছি এটাও কি খাওয়ার জিনিস, তাহলে একবার ট্রাই করবো। হ্যাঁ যাও, তাহলে আমি জামা কাপড়গুলো তুলে তোমার হাতে দিয়ে দিই, তুমি নিয়ে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো মেলে দিচ্ছি। আরে হ্যাঁ, কাল থেকে দিয়ে রেখে, আমাদের তো শেড থাকে ওই জন্য আর আমরা তুলি না, সারাদিন শুকায় শুকায়। সকালবেলা একবার ওই কাচাকুচি করি, নিয়ে আসি, এটা তুলে নিয়ে এই ট্যাঙ্কিতে। হ্যাঁ, এই ট্যাঙ্কিতে আমাদের পুরো কাজ হয় আর কি, সব কাজ এই ট্যাঙ্কি। তলার যে আলাদা আলাদা ট্যাঙ্কি প্রত্যেকের আছে, ওদের বাথরুমের উপরে এরকম সেট করা। হ্যাঁ, মানে বাথরুমের একদম উপরের দিকে ওখানে সেট করা। 1000 ml তাও মনে হয় এটা। আমি কি আইডিয়া নেই। আমরা যেটা বানাচ্ছি ওটা 1500 লিটার, তাহলে এটা 1000। এটা 1000। আমাদের তো দেখো কথা, আমাদের লোক সংখ্যা কম, আমাদের হয়ে যায় আরামসে। আমাদের না, আমি আর মা থাকি যে একদিন ছাড়া ছাড়া আমাদের কাজ হয়, ওই জন্য আমরা ফিল করি না। আমার মাকে লাগবে। হ্যাঁ, সেটাই মাকে ওই জন্য বলছি যে কম খরচা করতে হবে। ওদের যেন রোদ দরকার আছে, আমরা ধরুন মারাত্মক গরমে আমরা ছাদে উঠতে পারছি না, তো আমি পুজো দেবো রোদ পড়ে, রোদের মধ্যে শুয়ে থাকে। হ্যাঁ, ওদের এরকম রোদ লাগে না, মানে ওদের যখন
আর ওদের কি বলতো, মাঝে মধ্যে মনে করো শরীরটা খারাপ বা একটু গ্যাস হয়েছে বা ওরা নিজেরা ঘাস খাবে, ওর জন্য আলাদা করে আমি তবে ঘাস চাষ করে রেখেছি এখানে। ওই টবেটা ঘাস, ও না আজকে এসে নিজে ঘাস খেয়ে নেবে, ঘাস খেয়ে নিজের শরীর নিজেই ঠিক করে নেয়। নেচার তো বানিয়েছেই ওদেরকে এইভাবে, আমরা ঘরে রাখছি বলে, না হলে তো নেচার ওদের সব নিজের মতো ব্যবস্থা করে। তো উঠেছিলাম তো ছাদে, সমস্ত জামা কাপড়গুলো, শুকনো জামা কাপড়গুলো তুলে নতুন জামা কাপড় মানে কাঁচা জামা কাপড়গুলো মেলতে। তো সেইখানে ভাইয়ের সাথে আমার প্রচুর গল্প হলো, নানা রকম কথাবার্তা, সব তো তোমরা শুনতেই পেলে। যতটা ক্যামেরায় ক্যাপচার হয়েছে তোমাদের শুনিয়েছি। এই যে এখান থেকে দেখো বর্ডার দিয়ে দিলে, এইটা হচ্ছে না ডাইনিংটা হওয়ার পর এই ছাদটা তৈরি হয়েছে, ডাইনিং এ বসি আমরা। হ্যাঁ এইটা এদিকে আছে, এই ছাদটা নতুন হয়েছে, মানে এটা ওপেন ছিল, এটা খোলা ছিল, ছাদটা এই অবধি ছিল, উপরের ছাদটা ছিল এই অবধি, আর ওটা ওপেন ছিল, খোলা বারান্দা, এই দিকটা পুরোটাই ছিল, যেটা একটু মোজাইক মতো, এটা পুরোটাই ছিল, শুধু এই পোর্শনটা খোলা ছিল, ওপেন ছিল। ওই বারান্দার একটা আলাদা মজা ছিল, খোলা বারান্দা, শীতকালে বিশেষ করে আমরা মাদুর ফাদুর পেতে খেতাম, মানে হেভি মজা লাগতো ওখানে সেইটাই। হ্যাঁ এইখানেই থাকতাম, দোতলাতেই থাকতাম, সব ঘরই তো ছিল, শুধু ডাইনিং বলে কিছু ছিল না। রান্নাঘরেই আমরা খাওয়া দাওয়া করতাম গরমকালে, রান্নাঘরটা তো আমাদের এমনি বড় সড়ো, ওখানেই খাওয়া দাওয়া হতো। তারপরে এই ছাদটা হলো, তখন ওই খোলা বারান্দাটাতে আমাদের বড় তুলসী মঞ্চ ছিল, এরকম বড় তুলসী, তখন ওই ডাইনিং তৈরি হলো পুরো। আজকে তো শুক্রবার, তো শুক্রবার দিনের ব্লগটা তোমরা দেখছো, কিন্তু শনিবারে একেবারেই আমি ব্লগ করতে পারিনি, আর শনিবার দিনই মাকে ভর্তি করার ছিল। তো যেদিন থেকে মা ভর্তি হয়েছে সেদিন থেকে মন মেজাজ সবার খারাপ। আর সত্যি কথা বলতে মানে মা তো কোনোদিন যায়নি হসপিটালে, সেই জন্য না মায়ের মানে প্রচন্ড কাঁদছিল, সেইটা দেখে আরো মনটা খারাপ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তো সেই দিন ওই জন্য আমি কোনো ব্লগ বানাইনি, মন খারাপ করেই ছিলাম। আর শুধুমাত্র মা যে হসপিটালে গেছিল সেই মুহূর্তটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনটা তো শুক্রবার, আজকে মায়ের ভীষণ ইচ্ছা ছিল আমার হাতে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি খাবে, তো সেই মতন করেই কিন্তু আমি রান্না বান্নাটা করব আজকে। আমি এখন হসপিটালে বসে এই ভয়েস ওভারটা দিচ্ছি, তো তোমাদের একটু হয়তো নয়েজ আসতে পারে, তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। কিন্তু তো যেই মতন তোমাদের বলেছিলাম যে আজকে আমি চিংড়ি দিয়ে বাঁধাকপি চচ্চড়িটা খাওয়াবো, তো সেই জন্যই শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ টমেটো ভালো করে বেশ সুন্দর করে মাখো মাখো করে নিচ্ছি, হলুদ নুন ধনে জিরে গুঁড়ো এইসব দিয়ে চিংড়িগুলো ভালো করে ধুয়ে রাখা ছিল, খোসা ছাড়ানো ছিল, সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন পুরো মশলাটা সুন্দর কষে যাবে, এবার ঝুড়ো ঝুড়ো বাঁধাকপিগুলোকে, অ্যাকচুয়ালি এই বাঁধাকপি খাওয়ার জন্য না বাঁধাকপিগুলোকে খুব ফাইন জিরি জিরি করে কাটতে হয়, তবেই গিয়ে টেস্টটা হয়। তো সেইটা তো মা প্রচন্ড ভালো কাটতে পারে, তাই মাই এই বাঁধাকপিটা কেটে দিয়েছে। তো আমি হচ্ছে এরকম কষিয়ে কষিয়ে নামিয়ে নেব, তাহলে কিন্তু আমার বাঁধাকপি রান্না হয়ে যাবে। তো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। এখন কিন্তু আমি করছি টমেটো খট্টা। এটা কিন্তু উড়িষ্যার একটা খুব ভালো প্রচলিত রেসিপি, কিন্তু যদিও আমি প্রসেসটা একটু বদলে দিয়েছি। এখানে টমেটোগুলোকে বয়েল করে খোসা ছাড়ানো হয়, আমি এখানে ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। আর এখানে দেখো আমি একটু রসুন এখানে ফোড়ন দিচ্ছি। আমাদের টমেটো চাটনিতে কিন্তু জেনারেলি রসুন ফোড়ন দেওয়া হয় না, কিন্তু ওখানে টমেটো চাটনিতে রসুনটা ফোড়ন হিসাবে দেওয়া হয়। তো এদিকে দেখো, আর বাকি তো সবই একই, তোমরা তো জানোই চাটনির ব্যাপারে আর কি বলবো। মানে এটাই সুবিধা হচ্ছে, এটা নিচু লম্বা তো, ওটা উঁচু টাইপের চেয়ারটা, যেটা নিচু আর এবার যেখানে বসছে সেখানে। আরে টমেটোটা না ঠিকঠাক আমি তাড়াহুড়া হয় না। টমেটো যেরকম বানাবে সেরকম। আচ্ছা এটার মধ্যে ইয়ে ফেলবে আর কি, কিছু স্যালাড হ্যাঁ। মুড়িলাম আর এখানে 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 আছে সব আছে। ভালো। তারপর মনে হয় না এইটা খেয়েছি, এটা বাঁধাকপি দিয়েছি,
দেওয়াটা সেরকমই হয়। সেটাই। এইভাবে খাওয়া গেলে তো ডায়েট করতেই পারবে। করতেই পারবে না। মাম্মা ও দেখতে এসছে। তোমাকে দেবো এবার, তোমাকে দেবো। দাদার হয়ে যাক, তোমায় দেবো। হ্যাঁ সোনা, ঠিক আছে। এই আমার পায়ের কাছে বসে গেলি, এরকম করলে হবে? হ্যাঁ, তোমাকে ওর আবার একটু ভালো লেগে যাচ্ছে। তোমার দাদার মতন ফিল করছে তো, ওরকমই লাগছে ওর। ওই জন্য যেখানে যেখানে যাচ্ছে তুমি ওর গিয়ে বসে যাচ্ছে। ঠিক আছে। তাড়াহুড়া করে বুঝতেই পারছি না যে কিভাবে ইয়ে করবো। আর গরম ছিল তো, টমেটোটাকে আমি হাতে স্ম্যাশ করতে পারিনি, এটাই সমস্যা হয়ে গেছে। কড়াইতে দিচ্ছি আর খুন্তি দিয়ে না ঠিক আছে, টমেটো এরকমই হয়। এটা কি মাছ অ্যাকচুয়ালি? মোরলা মাছ। মোরলা মানে সিং সিংপুর। না না, এগুলো পুকুরে হয়, ছোট ছোট সিলভার কালারের হয় দেখতে, এই রকম বলে। সুশান্ত তো মোরলাই বলে, জানি না তোমাদের ওখানে কি নাম বলে। আর একটা আছে মাগুর। আমার বর তো আমার সাথে থেকে মাগুর থেকে জানেন? শিখেছে। মাগুর না জানে যেটা? হ্যাঁ আমি মাগুর জানি। এখানে অনেক দাম বলে। এখানে 800 টাকা কিলো মাগুরের। আমাদের ওখানে কত জানে? 150 টাকা না 160 কেউ খায় না। জানি। মানে একটা দুটো জন বিক্রি করে ওটা আমাদের এখানে যদি একটু সস্তা করে। স্লিপেরই থাকে মাছটা। হ্যাঁ জানি, ওগুলো কাদায় জন্মায় তো, ওই জন্য। আর ওগুলো খাওয়া খুব ভালো শরীরের জন্য। কিন্তু আমাদের এখানে পরিষ্কার করলে না, মানে ফ্রাই করলে হেভি লাগে। আমার বড় দিদি ওইটা জানি, আমি খেয়েছি দিদির হাতে মাগুর মাছের ফ্রাই। আগের বার গেছিলাম যখন, প্রথমবার গেছিলাম সেই টাইমে খাইয়েছি। এইবার তো বানায়। এবারে তো কাতলাটা হলো, আগের বারটাই খেয়েছিলাম। আর আমাদের এখানে একটু সস্তা করা হচ্ছে শোল মাছটা, যেটা তোমরা মনে হয় শোল না কি একটা এরকম বলো। হ্যাঁ শোল মাছ, ওই শোল মাগুর শিঙি তিনটে একই প্রজাতির, ওই কাদাতেই থাকে। শোলটা একটু সস্তা পাওয়া হ্যাঁ যায়। ওটাও আলাদা থাকে। হ্যাঁ তিনটেই একই ওটা প্রজাতির। ছোট সাইজ থাকে ওটা। হ্যাঁ, আর শিঙি তো এখানে শিঙি মাছগুলো জানো তো ওরকমই সুরের মধ্যে থাকে, কিন্তু খুব ব্ল্যাক কালার থাকে, পুরো জ্যান্ত থাকে, মানে ওদের কেটে ফেলার পরও লাভ হয় শিঙি মাছটা। বাচ্চাদের জন্য খুব ভালো, গায়ে রক্ত হয়, এই হয়, খুব ভালো শিঙি মাছ। শিঙি মাছ এখানে 1000 টাকা। এখানে রেট অ্যাকচুয়ালি এখানে তো মাছ সবাই খায়। সবাই খায়, কিন্তু তাও তবুও রেট এত কম না। কেন? মানে বেশি এত কেন? বেশি কেন? মানে বেশি মানে অত্যাধিক বেশি। এইখানে প্রোডাকশন হচ্ছে কেন বলো তো? এটা একটাই কারণ, এই কলকাতা শহরের মানুষ মাছ খাওয়া ছাড়বে না। ওরা জানে দাম যতই রেট বাড়িয়ে দিক না কেন খাবে। যে 5000 টাকার ইনকাম করে সেও খাবে, যার 50,000 টাকার ইনকাম সেও খাবে। শনিবারের সেই দিনটা, যেই দিনকে মাকে ভর্তি করেছি, আর মা হচ্ছে সমস্ত কনসার্ন গুলোতে সাইন করছে। আর সত্যি কথা বলতে এই দিনটায় মা এত কাঁদছিল, আমার এত মন খারাপ ছিল, আর ব্লগ বানাতে পারিনি। তো বন্ধুরা, পরের ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্লিজ তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। আর চলো, টাটা।